মেহেরপুরে পেঁয়াজের আবাদ বাড়াতে 10,000 কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে পেঁয়াজের বীজ ও চাষের উপকরণ সরবরাহের সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়। চলতি বছরে এপ্রিলে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এবং দ্রুত সরাসরি ক্রয়ের অনুমতি প্রদান করা হয়। অথচ আবাদের সময় শেষ হয়ে গেলে কৃষকের হাতে পৌঁছায় পেঁয়াজের বীজ। জুন মাসে বীজ বপনের সময় হলেও সদর উপজেলা সে বীজ বিতরণ করেছে আগস্ট মাসের শেষে। বিগত মৌসুমেও সময়মতো বীজ না পাওয়ার কারণে কাঙ্ক্ষিত ফলন পায়নি কৃষক। এবারও একই আশঙ্কা তাদের। গত বছরও দেয়নি, এবছরও পাইনি। কিনি বাইরে থেকে 8,000 টাকা কেজি কিনে চারা দিয়েছি। গ্রীষ্মকালীন পেঁয়াজটা আমাদের এই পেঁয়াজটা চারাটা বীজটা পেতে আমাদের লেট হয়ে যায়। সারের দরকার ছিল, ওই পেঁয়াজের বীজ টিজ এগুলো দিত, ঘুরে আসছি চলে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছে। এভাবে ঠগায় তাহলে কৃষকরা বাঁচতে পারবে না। বীজ ক্রয় প্রক্রিয়ায় উঠেছে অনিয়মের অভিযোগ। অথচ এসব বিষয়ে কিছুই জানেন না যাচাই বাছাই ও ক্রয় কমিটির সদস্যরা। টেস্টে পাঠানোর ফলে তো আমাদের যে মন্ত্রণালয়ের চাহিদা ছিল 85%, তো সেই রেজাল্টে দেখা যাচ্ছে যে 66 আসে। আমাদের চাহিদা মন্ত্রণালয়ের চাহিদা মানের থেকে অনেক কম। ডিডি স্যারের মাধ্যমে আমাদের 3 জায়গায় 3টা সিলেক্ট করছি আমরা, সেখান থেকেই আমরা একটা দিয়েছি। এটা কোনো মিটিংও হয়নি কিংবা কি অ্যাক্টিভিটির সম্পর্কে আমাকে কিছু জানায়নি। এ বিষয়ে ক্রয় কমিটিকেই দোষারোপ করছে জেলা কৃষি কর্মকর্তা আর নির্বিকার উপজেলা প্রশাসনও। যেহেতু কমিটিতে 5 জন সদস্য থাকে, তারা সিদ্ধান্ত নেবে প্রত্যেকে বীজ কেনা যায়, কোন কোম্পানির বীজ কেনা যায়। আমি বলিনি যে আপনারা এই কোম্পানির থেকে বীজ কেনেন, এটা তাদের সিদ্ধান্ত মোতাবেক তাদের যেটা ভালো মনে হয়েছে সেখান থেকে তারা বীজ ক্রয়ের চেষ্টা করছে। যদি পরে বীজটা সেটা ফেরত গেছে, রেজাল্ট ভালো হয়নি আর কি। বিষয়টি যাচাই বাছাই করে আমি দেখব যে তিনি আসলে এটি কি স্বাক্ষর করেছেন এবং তার এখতিয়ার আছে কিনা। যদি বিধি বহির্ভূতভাবে তিনি কোনো চিঠি জারি করে থাকেন তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে কৃষকের জন্য বরাদ্দ হয় 3,40,00,000 টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।